सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार। सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे। सैयदा का घराना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। संकेत করে দিলাম আমরা শুধু বিশ্বাস করে দিতে হবে। আমি আসছি, আমার ভাই একজন শরীর খারাপ, কথা বলতে বলতে এলাম। আমি বললাম আমি বেরিয়েছি আয়াতুল কুরসি পড়ে বেরিয়েছি। আয়াতুল কুরসি ফজিলতের মধ্যে এসেছে যে আয়াতুল কুরসি পড়ে বেরোবে তার ৭০,০০০ ফেরেশতা গার্ড দিয়ে তাকে নিয়ে যাবে। সব আছে না নেই? কত হাজার? আমি বললাম ৬০টা গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। কত মন্ত্রীকে সব পেছনে পেছনে নিয়ে যায় না, সরে যা, আমাকে ৭০,০০০ মালাইকা ফেরেশতা নিয়ে যাচ্ছে। আর যদি বিশ্বাস না করে আমার ইমানের ঠিক নেই, পুরা একই যে আল্লাহর মালাইকা ফেরেশতা আমাকে নিয়ে যাচ্ছে। কারণ হুজুর বলেছে যখন, এর মধ্যে আর কোনো সন্দেহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? সামনে গাড়ি ফাড়ি এলে সামনে হয়তো হঠাৎ করে কেউ লক্ষ্য ফেরেশতারে সরিয়ে দেবে, স্যার কথা ঠিক না ভুল বলেন? কত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করিয়ে দেয়। হ্যাঁ, আল্লাহ পাক কবুল করে। এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ দেবে। ১,০০০ দিলে ১০,০০০, ১০,০০০ দিলে ১,০০,০০০ দেবেই দেবে। বলেন কে দেবে? ৫ কেজি ১০ কেজি এলো বাকিউল্লাহ ভাই ৫ কেজি তেল। নারায়ে তাকবীর। ১৫ কেজি মানে ১ কিন কেউ দিতে পারবে? ছোট্ট ৫ কেজি দিবেন। নারায়ে তাকবীর। একজন ১০ কেজি দেন। আরে দেন ১,০০০ টাকা। ওই তো কি নাম? বলো না, বলো না। সিরাজুল ইসলাম ভাই ১০ কেজি। সিরাজুল ইসলাম ভাই ১০ কেজি তেল দেবে। নারায়ে তাকবীর। তেল হয়ে গেল। গরু, একটা গরু লাগবে তো? তোমার গরু কিনে এবারে জবাই করেছো? ক কেজি গোশত কিনেছো? ১০০ কেজি চালে ৫০ কেজি। এ তো নাইনসাফি হয়ে গেছে। মোটামুটি ৭০-৮০ হাজার, ৭০-৮০ কেজি একটা গরুর দাম কিরাম নেবে? ১৫,০০০। ১৫,০০০। গোশ কিনবেন না, গোশ কিনলে উত্তর কম হয়। গরু কিনতে, গরু কিনলে উত্তর কম হয়ে যাবে। আর আপনার দিল কালিজা হেন অনেক আল্লাহ বরকত দেয়। গরু জবাই করবেন আগে। হ্যাঁ, ১৫,০০০ টাকা লাগবে। কে দেবে বলেন? আমাকে পয়সা নেই। আমাকে যে টাকা দেবে ১,০০০ কেটে নেবে। দেখো আমার নামটা লিখো, হুজুরের নাম আগে লিখতে হয়, এখানটা লিখতে। আচ্ছা হয়ে গেল। ১,০০০ টাকা হলো। কে দেবে? দেন দেন দেন। বলেন বলেন। আল্লাহ খুশি হবে। এই তো কি নাম আপনার? কুতুবউদ্দিন ভাই ১,০০০ টাকা। নারায়ে তাকবীর। মইদুল ভাই, মইদুল ভাই ১,০০০ টাকা লিখেন। ৩,০০০ টাকা। ৩,০০০। ১,০০০ টাকা দেন। আব্দুল করিমকে বলবো নাকি? আল্লাহর বরকত দেন। সব্বার আল্লাহ বরকত দেন। ১,০০০ দেবে? এই লেখো। আব্দুল করিম আপনাদের পাশেই বাড়ি। তোমার বাড়িটা কোথায়? ৭ হাতে এই বাড়ি। হ্যাঁ, তাহলে কত হলো? ৪,০০০। আর কে আছে বলেন? আর কে দেবে? হয়ে গেল। আর নেই? ৪,০০০। উপর থেকে দেন। কে দেবে? আপনার কি নাম? কত দেবেন? ২,০০০। শরীফুল ইসলাম ২,০০০ টাকা। নারায়ে তাকবীর। ৬,০০০। ও কি নাম? তাঁতি লেখো, তাঁতি লেখো। শরীফুল ইসলাম ২,০০০ টাকা লেখো। ঠিক আছে। কি নাম আপনার? নাম মফিজুল ভাই। কত? ১,০০০ টাকা। নারায়ে তাকবীর। ৭,০০০। ৭,০০০। ৭,০০০ হলো।
নাম কি? খুরশিদ আলম 1000 টাকা। নারে তাকবীর। আমি এরকম বসেছি দুদিকে দেখে বলে, আপনারা কিছু মনে করেন না। 7000 8000 টাকা হলো। তুমি কাজ করো? কি কাজ করো? পয়সা আছে? ক টাকা দিয়ে বল, ক টাকা দিয়ে বলো? 1000। কি নাম তোমার? শাকিরুল, শাকিল মন্ডল, শাকিল মন্ডল, শাকিল মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। 10000। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। হাবিবুল্লাহ কই? ইমাম সাহেবের কত মাইনে দেয় ইমাম সাহেব আপনাকে? ইমাম ভাতা 3000, মসজিদে 3000। এ কিন্তু গুনাহ হবে আপনাদের সব ব্যয়। আমাকে একবার দাওয়াত করে ক টাকা দিচ্ছ, আর উনি সারা মাস খাচ্ছে, পয়সা নেই, ইনসাফ করে দেবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সব ধরবে। হাদিস পাকে এসেছে যারা মসজিদে জুম্মার দিন নামাজ পড়তে যায় তো কাতার দিয়ে বসে পড়ে, তো অনেক সময় পেছন দিকে লোক টপকে টপকে যায় না, ওই টপকে টপকে যাওয়াটাও হাদিস পাকে নিষেধ আছে। ওই টপকে গেলে মানুষের মনে একটু বিরক্তি ভাব পয়দা হয়। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ বলছে অতটা কষ্ট মানুষকে দিওনি। যার পেছনে নামাজ পড়ছেন তো নিয়ত গোলমাল হয়ে যাবে। একটা ঘটনা শুনেছেন কি? বাদশা সাজানের ঘটনা শুনেছেন? যেদিন জুম্মা মসজিদ উদ্বোধন হয়, হারে বারে শাহ হুজুরের ঘটনা শোনেন না? বলেছে ইমামের নিয়ত আমার পায়ের তলায়। এ তো বাদশা গর্দান কেটে দিয়েছে। ঘরদার তো ওনার পীর এলো, বলে দেখো ওনার পায়ের তলা খুলে দেখে মণি মক্তা জহরার শব্দ হয়েছে। ইমাম মনে মনে চিন্তা করছে, মণি মুক্তা, আমি নামাজ পড়ছি এত পাবো অত পাবো। বলছে কি নিয়েতে নামাজ? নওজুবিল আস্তাগফিরুল্লাহ। আমি ইমাম সাহেবকে, হাবিবুল্লাহ ভাইকে, নওজের ছোট, এটা কিন্তু আমি আপনাদের সবাইকে বলছি যে এগুলোকে আপনাদের খেয়াল রাখতে হয়। 50 টাকা করে দিলেও 100টা ঘর 5000 টাকা হয়ে যায়। কটা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আল্লাহ একটু লক্ষ্য রাখবেন। 10000 হলো, আর কে দেবে? শাহানুর আলম আমার ভাইজান হাফেজ সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। হয়ে গেল 11000। আর কে দেবে? ওই তো আমার বাপজান, বাপজান হাজি আব্দুল জলিল সাহেব আমার বাপজান 1000 টাকা। নারে তাকবীর। 12000। নুরুজ্জামান, নুরুজ্জামান তুমি 1000 টাকা। নারে তাকবীর। 13000। মাশাআল্লাহ। কি কি নাম বলেন? ওই আমার ডাক্তার সাহেব জাকির সাহেব, বেনাপুরে বাড়ি, ডাক্তার জাকির সাহেব এখানকার জামাই। ডাক্তার সাহেব 1000 টাকা। মুস্তাফিজুর রহমান ইয়াসপুরে বাড়ি, এখানকার জামাই 1000 টাকা। মাশাআল্লাহ। রুহুল আমিন মন্ডল খাজুদ্দানাই বাড়ি, এখানকার জামাই। তিন আপনাদের গ্রামে 3 জামাই মিলে 3000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। 16000 লিখেছেন? সিমরান পারভিন মা বোনেদের মধ্যে 20 কেজি বাচ্চা মেয়ে 20 কেজি আলু দিবে। নারে তাকবীর। আল্লাহ সকল গরু হয়েছে 16000 টাকার গরু। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। চালটা হয়ে গেছে, তেল হয়ে গেছে, আলু 20 কেজি। ক কেজি আলু লাগবে? 2 বস্তা। একজন 30 কেজি আলু দিতে পারবেন? 30 কেজি আলু। ওই তো লেখেন, কচি লেখো লেখো। ওনার নাম শরীফুল ভাই 30 কেজি আলু দিলেন। আমার পুরো 12টা 10 বাজে নিয়ে আসেন। আমার মা বোনের আপনারা যদি কিছু দিতে চান দেন, আল্লাহ খুশি হবেন। আমার ওনার নাম কি বললেন? 30 কেজি আলু দিবেন। শরীফুল বিশ্বাস আমার ভাইজান 30 কেজি আলু দেবে। নারে তাকবীর। 50 কেজি। আরেকজন 50 কেজি আলু দেন তো। 1 বস্তা। আলুটা কেন তুলিনি জানেন? আলু দিতে চাই না কেন? আলুটার দাম কম বেশি হয়ে যায় তো, সব জলসায় আলু দিতে চাই। কোনটা করবাকে ঠিক